নমস্কার, আমি শিশির চৌধুরী। স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা কি করব না টাইম এন্ড ডিসটেন্সের অঙ্ক করব। ঠিক আছে? টাইম এন্ড ডিসটেন্সের আজকে ফার্স্ট ক্লাস, ক্লাস 1। ঠিক আছে? দেখো, এই ধরনের অঙ্কগুলো যেগুলো বলছে কোনো একটা ডিসটেন্স কি গেছে, প্রথমে 45 কিলোমিটার গতিতে গেছে, আবার ফিরে এসছে 36 কিলোমিটার গতিতে। তাহলে সেখানে গড় গতিবেগ কত? দেখো এই ক্ষেত্রে কি হয়, ধরো এ থেকে বি একটা দূরত্ব আছে, এ থেকে বি। এখান থেকে এ থেকে বিতে গেছে এক্স কিলোমিটার বেগে, আবার বি থেকে এতে চলে এসছে ওয়াই কিলোমিটার বেগে, ওয়াই কিমি পার আওয়ার। আর এখানে হচ্ছে এর গতিবেগ কত না এক্স কিমি পার আওয়ার। মানে গেছে এক্স কিমি পার আওয়ারে, ফেরত এসছে ওয়াই কিমি পার আওয়ারে। আমি ধরে নিলাম এ থেকে বি এর দূরত্ব যে কোনো কিছু একটা ধরে নাও, সংখ্যাও ধরতে পারো বা যে কোনো কিছু এ ধরে নি, এ। কারণ এটার উপরে আমার আনসার ডিপেন্ড করবে না, আমি ধরে নিলাম এ বা ছোট হাতের এ ধরে নাও। দূরত্বটা কত না এ কিমি। ঠিক আছে? তাহলে আমরা কি জানি প্রথমে, যে ডিস্টেন্স সমান সমান কি বা গতিবেগ সমান সমান কাকে বলে? যে আমরা গতিবেগ সমান সমান কি না ডিস্টেন্স বা দূরত্ব বাই সময়, এটাই তো গতিবেগ। দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান যদি বের করি, মানে এটা সমান সমান যদি বের করি, তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তার মানে গতি ইন্টু সময়। তাই তো? আর যদি আমি বের করি সময় সমান সমান কি, সময় সমান সমান কি হবে তাহলে? সময় সমান সমান তাহলে গতি দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। ক্লিয়ার? এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখলেই বাদবাকিগুলো বের করা যায়। তাহলে ফার্স্ট দেখো, এখানে আমি যদি x কিলোমিটার বেগে a কিমি দূরত্ব যাই, x কিলোমিটার বেগে a কিমি দূরত্ব যাই, তাহলে আমার সময় কত লাগবে? সময় কত লাগবে? a ডিভাইডেড বাই x। এটা তো হবে। এটা কি হচ্ছে, ফার্স্ট যখন পথ গেছে তখন, অর্থাৎ a থেকে যখন b তে গেছে, এটা সময় লেগেছে। সেকেন্ড, যখন বি থেকে আবার এ তে এসছে তখন কি হবে? তখন তাহলে কি হবে, এ ডিভাইডেড বাই ওয়াই। এটা কি না বি থেকে এ তে এসছে। এই দুটো আমার টোটাল সময় লেগেছে। টোটাল দূরত্ব আমি কত গেছি? টোটাল দূরত্ব আমি কত গেছি? একদম এ থেকে বি তে গেছি, বি থেকে আবার এ তে এসছি, তাহলে টোটাল 2a দূরত্ব গেছি। কারণ এ দূরত্ব কি, এ এখান থেকে এইটা থেকে যেতে সময় লাগে, এর দূরত্বটা কত এ। আবার এখান থেকে ব্যাক করেছি, তাহলে টোটাল দূরত্ব, মোট দূরত্ব কত? মোট দূরত্ব আমার কি 2a। তাহলে এখানে যদি আমি গতিবেগ বের করি, যে টোটাল পথ আসতে আমার গতিবেগটা কত, তাহলে গতিবেগ সমান সমান আমাদের সূত্র কি, ডিস্টেন্স বাই সময়। ডিস্টেন্স কত? 2a। তাহলে 2a সময় কত, এই যে এই দুটোর যোগফলই হচ্ছে সময়। তার মানে a বাই এক্স প্লাস a বাই ওয়াই, এটা আমার সময়। তাহলে এখান থেকে যদি আমি সমাধান করি, দেখো এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই আমার কি হবে, লসাগু। উপরে কি হবে, এ ওয়াই প্লাস এ এক্স। তাহলে সমান সমান যদি করি 2, এই এক্স ওয়াই কি হবে, উপরে উঠে যাবে, তাহলে 2 ইন্টু এ ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ যদি কমন নিই কি পড়ে থাকবে নিচে, এক্স প্লাস ওয়াই। তাহলে এই এ কেটে যাবে, তাহলে সূত্রটা কি আসছে, 2 এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইটাই সূত্র। এই সূত্রটাই আমরা কি করব, ইউজ করব সব অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই সূত্রটা কোথায় কোথায় আমাদের অ্যাপ্লাই হবে? ফার্স্ট, যখনই দূরত্ব আমার সমান থাকবে, দূরত্ব যখন সমান থাকবে তখনই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তবেই না এ গুলো কেটে যাচ্ছে, 2a আমার আনসার হচ্ছে, তাই না? তাহলে ফার্স্ট ইয়েটা কি নোট করো, এই সূত্রটা কখন হবে না যখন দূরত্ব সমান হবে। এইটাই ফার্স্ট রুল, দূরত্ব সমান হতে হবে এই সূত্রটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। কি সূত্র? 2 এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটাই সমান সমান কি
গড় গতিবেগ। ক্লিয়ার? এবার অঙ্কটা দেখো। তাহলে বলছে একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদায় যায় 45 কিলোমিটার বেগে, ফিরে আসে 36 কিলোমিটার বেগে, মানে একই দূরত্ব গেছে। তাহলে সূত্রটা কি? 2xy বাই x প্লাস ওয়াই, বসিয়ে দাও খালি। 2 ইন্টু 45 ইন্টু 36 ডিভাইডেড বাই 45 প্লাস 36। তাহলে 2 ইন্টু 45 ইন্টু 36 ডিভাইডেড বাই, এটা যদি যোগ করো 1 8 81। তাহলে 3 দিয়ে কাটলে 3 15 45, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, 9 দিয়ে কাটলে 4 9 36, 9 দিয়ে কাটলে 3 9 27, 3 দিয়ে এটাকে কাটো 5। তাহলে আমার আনসার কত আসছে? 4 5 20 ইন্টু 2 মানে 80। কাটাকাটি ভুল হয়েছে নাকি? 4 5 20, আচ্ছা 20 ইন্টু 2 40, সরি 20 ইন্টু 2 হচ্ছে 40 কিমি পার আওয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। কত সোজা, বুঝতে পারছো? দেখো নেক্সট একটা এরকমই অঙ্ক আছে। এটা দিয়েছে যে এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে 20 কিলোমিটার গতিতে আবার ফেরত আসে, তাহলে গড় গতিবেগ কত বলেছে। তার মানে দূরত্বটা একই। দূরত্ব একই হলে কি হবে? 2 ইন্টু 40 ইন্টু 20 বাই 40 প্লাস 20। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 40 ইন্টু 20, 20 এটা 26 না, 20 ডিভাইডেড বাই 40 ইন্টু 40 প্লাস 20 মানে নিচে হচ্ছে 60। শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 3, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 80 ডিভাইডেড বাই 3। 2 6 20, তাহলে 6 3 6 18 2, তাহলে 26 পূর্ণ 2 এর 3 কিমি পার আওয়ার। অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো। এখানেও সেম দেখো, এখানে কি বলছে? এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার গতিতে, বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার গতিতে, মানে পথটা তো সমান আছে। প্রথম অর্ধেক গেছে, এটা যদি 10 কিলোমিটার হয়, তারপরে অর্ধেক গেছে, তার মানে সেটাও 10, আমার দূরত্ব সমান আছে। সূত্র কি বলেছি? দূরত্ব সমান থাকলে আমার ওই সূত্রটা পড়বে। তাহলে এখানেও সেম পড়বে কি? 2 ইন্টু 30 ইন্টু 20 ডিভাইডেড বাই কত হবে? 30 প্লাস 20। তাহলে 2 ইন্টু 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 50, এটা দাও। তাহলে 2 দুগুণে 4, 3 4 12 বাই 5, 5 দুগুণে 10, ও এখানে শূন্য হবে, 120 বাই 5। তাহলে 5 দুগুণে 10, 4 5 20, 24 কিমি পার আওয়ার। অপশন নেই। ঠিক আছে, নেক্সট। এবার এই একটা অঙ্ক দেখো, বলছে এক বালক 30 কিলোমিটার গতিতে স্কুলে যায়, 2 কিমি গতিতে স্কুল থেকে ফেরত আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? প্রথমে আমরা গড় গতিবেগ বের করব। কেন? না, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে ফেরত এসছে, এই টোটালটা যেতে তার কত সময় লেগেছে? 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লেগেছে, কিন্তু গতিবেগ তো জানি না। এই ঘন্টার সাথে গতিবেগ আমি যদি গুণ করি, তাহলেই তো আমি কি পেয়ে যাবো? ডিস্টেন্স পেয়ে যাবো, বা দূরত্ব পেয়ে যাবো, তাই না? তাহলে তার আগে আমাকে কি করতে হবে? গতিবেগ বের করতে হবে, গড় গতিবেগ, কারণ একই পথ গেছে এবং এসছে। তাহলে এর যদি আমি গতিবেগটা বের করি, গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 5। তাহলে 4 3 4 12
বাই 5 কিমি পার আওয়ার, এটা আমার কি গতিবেগ। তাহলে দূরত্ব বের করবো কি করে? দূরত্ব সমান সমান 12/5 ইন্টু 5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা লেগেছে, তাহলে 12 কিমি। এবার 12 কিমিটা কি হচ্ছে, এই যে এখান থেকে এখানে গেছে আবার এখান থেকে এখানে ফেরত এসেছে, এই টোটালটার দূরত্ব 12 কিমি। তাহলে স্কুল থেকে বাড়ির দূরত্ব কতটা, এটাকে ডিভাইডেড বাই 2 করতে হবে, অর্থাৎ আনসার কত হবে? 6 কিমি। অপশন নেই। বোঝা গেল? অর্ধেক ডিভাইডেড বাই 2 কেন করলাম না, স্কুল থেকে বাড়ি গেছে আবার বাড়ি থেকে স্কুল এসেছে, টোটাল দূরত্বটা আমার বেরিয়েছে 12 কিমি, তাহলে আমাকে ডিভাইডেড বাই 2 করতে হবে। নেক্সট, এবার এই ধরনের একটা অঙ্ক দেখো, এটা আবার নতুন ধরনের অঙ্ক। কি বলছে প্রথমে দেখো, এক ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে বেরোয়, আরেক ব্যক্তি ঘন্টায় 3.75 কিমি গতিতে বেরোয়, এবং দ্বিতীয় ব্যক্তি কি হয় না আধা ঘন্টা আগে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো এই অঙ্কগুলো যখন করবে, দেখো কি হচ্ছে, এক ব্যক্তি এখানে ছিল, আরেক ব্যক্তি এখানে ছিল, ঠিক আছে, এই ব্যক্তি বেরিয়েছে, এই ব্যক্তিও বেরিয়েছে, এই ব্যক্তির দূরত্ব গতিবেগ ছিল 3 কিমি পার আওয়ার, আর এই ব্যক্তির গতিবেগ ছিল 3 কিমি 75 পার আওয়ার, ঠিক আছে। তাহলে এ এর বেশি স্পিড, এ আগে পৌঁছে গেছে, এ একটু ধীরে 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 পৌঁছেছে। তাহলে এ পৌঁছেছে কখন না, এ পৌঁছানো 30 মিনিট বা বলতে পারো আধা ঘন্টা আগে পৌঁছেছে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমরা কি করতে পারি, দুই ভাবে করতে পারি। দেখো ফার্স্ট কি, দেখো যখন কারো গতিবেগ বাড়ে, সাপোজ ধরো তোমাকে একটা দূরত্ব যেতে হবে, একটা নির্দিষ্ট দূরত্ব যেতে হবে, এবার একটা নির্দিষ্ট দূরত্ব যেতে তোমার যদি গতিবেগ বাড়ে, তোমার সময় কি হবে, কমে যাবে। তার মানে আমি বলতে পারি গতিবেগ কি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। কেন না, গতিবেগ যদি বাড়ে তাহলে সময় কি হবে, কমে যাবে, আবার ঠিক সময় যদি বাড়ে তাহলে গতিবেগ কমে যাবে। কিন্তু গতিবেগের সাথে দূরত্বের সময় কি, দূরত্বের যদি করি তাহলে কিন্তু দূরত্বের সাথে সমান্তরাল, কারণ গতিবেগ যত বাড়বে নির্দিষ্ট সময়ে তুমি দূরত্বও ততটা অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি করি, যদি দুটোর অনুপাত করি, মানে গতিবেগ একটা অনুপাত করো, গতিবেগের অনুপাত a is to b করি, দুটো আছে, তাহলে গতিবেগের অনুপাত একজনের যদি 3 হয় আরেকজনের কত হবে, 3:75 এটা হবে। আর এখানে যদি টাইম লিখি, তাহলে টাইমের অনুপাতটা কি হবে, ঠিক গতিবেগের অনুপাতটার উল্টো হবে। কেন না, এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এর সময় কত লাগবে না 3.75 ইস টু বি এর কত লাগবে 3। ক্লিয়ার হলো? গতিবেগের যা অনুপাত হবে সময়ের অনুপাত ঠিক তার উল্টো করে লিখে দেবো, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এর সময় কতটা এক্সট্রা লেগেছে না 3.75 থেকে 3 যদি বাদ দিই তাহলে 0.75 আমার এক্সট্রা লেগেছে, আমি অনুপাতে দেখতে পাচ্ছি। কিন্তু অঙ্কে কত বলেছে, অঙ্কে বলছে 30 মিনিট বেশি লাগে, বা 30 মিনিটকে যদি ঘন্টায় করি তাহলে 30/60 করে দিই, তাহলে এত ঘন্টা, কারণ এখানে সব ঘন্টায় আছে, 3 কিমি পার আওয়ার, 3.7 কিমি পার আওয়ার। এবার কি বলছে, তাহলে 0.75 সমান সমান যদি এতটা হয়, আমি যে কোনো একটা বের করে নিই, যে 3 সমান সমান কত, যে 3 ঘন্টা সমান সমান, তাহলে এখানে 3 এর এই যে অনুপাতে যে 3 আছে এইটা সমান সমান কত, তাহলে এখানে কি করব 30/60, 30/60 0.75, আর এটা হবে ওপরে গুণ 3, এটা আমার কি বেরোলো ঘন্টা বা এত সময়। তাহলে আমি যদি দূরত্ব বের করতে চাই কি করব, ঘন্টার সাথে গতিবেগ গুণ করে দেবো। বি এর গতিবেগ কত 3.75, তাহলে বি এর গতিবেগ এর সাথে গুণ করে দাও, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দাও, 75 দিয়ে যদি 375 কে কাটি 5, 5 দিয়ে এটা কাটলে 5×12 = 60, 3 দিয়ে 12 কাটলে 4, তাহলে এখানে থাকছে 30/4 এত
কিমি, বা এটাকে যদি করো 30/4, 30, 4 7 28, 2 পয়েন্ট বসালে 0 4 5 20, তাহলে আমার কত হয়ে গেল 7.5 কিমি। ঠিক আছে, আমরা এইভাবেও করতে পারি, আরেকভাবেও করতে পারি যেটা সিম্পল। এটা আমরা কি করলাম, ফার্স্ট দেখো এটা কুইক রিক্যাপ দিচ্ছি, দেখো এ বি, ঠিক আছে, এর গতিবেগ কত 3, এর গতিবেগ কত 3.75, তাহলে যখন আমি টাইম লিখবো টাইমের ঠিক উল্টো লিখবো 3.75 আর এটা 3, তাহলে এর মধ্যে আমি কত পার্থক্য দেখতে পাচ্ছি 0.75, তাহলে এই 0.75 সমান সমান বলে রেখেছে 30 মিনিট, 30 মিনিটে ঘন্টায় করে নাও। তাহলে আমি যে কোনো একটা করতে পারি, যদি এর সময় বের করি তাহলে এর গতিবেগ দিয়ে গুণ করব, তাহলে এর সময় কত লেগেছে 3.75, তাহলে একে কত এটা, আর 3.75 কত ঘন্টা, তাহলে 30/60 ইন্টু 0.75 ইন্টু 3.75, তাহলে এত কি লাগলো ঘন্টা। এবার যদি দূরত্ব বের করতে চাই তাহলে সময়ের সাথে কি গুণ করতে হয়, গতিবেগ, তাহলে ইন্টু 3 করে দাও, যেটা নেবো তারই নেবো। যদি এখানে যেমন আমি এর সময় বের করছি, তাহলে এর সময়ের সাথে 3, এখানে এর গতিবেগ দিয়ে গুণ করব, তাহলে কাটাকাটি করে দেখো একই আসবে 40/7, 40 এখানে কত এসেছিল, কাটাকাটি করো দেখো একই আসবে, কাটাকাটি করে পয়েন্ট তুলে দাও, এটারও পয়েন্ট তুলে দাও, এটা কাটলে 5, 75 দিয়ে 3 5 15, 15 দিয়ে যদি 60 কে কাটো 4×60 মানে 30/4 আসবে, এত কিমি। এইভাবে করতে পারি, অথবা আমরা যদি সিম্পল নিয়মে করি, সিম্পল নিয়মে যেমন আমরা আগে করতাম, সেটা কি না এ আর বি, তাহলে এর গতিবেগ হচ্ছে 3, বি এর গতিবেগ হচ্ছে 3.7 কিমি পার আওয়ার, ঠিক আছে। দূরত্ব আমি একটা কিছু ধরে নিই, দূরত্ব কত ধরবো, এক্স ধরে নাও, দূরত্ব কত ধরলাম, এক্স ধরে নিলাম, তাহলে আমার সময় কত লাগবে, সময় কত লাগবে না দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, এত ঘন্টা। বি এর সময় কত লাগবে, এক্স ডিভাইডেড বাই 3.75 ঘন্টা। এবার বলেছে এর কত সময় বেশি লাগে না 30 মিনিট, তাহলে এটা থেকে এটা বাদ দিলেই আমি 30 মিনিট পাবো, অর্থাৎ এক্স মাইনাস 3 মাইনাস এক্স বাই 3.75 এত সমান সমান 30 মিনিট। এটাকে ঘন্টায় করে নাও, সব ঘন্টায় যেহেতু রয়েছে সেজন্য 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখান থেকে কি করব, লসাগু, এই দুটোর লসাগু এটাই, তাহলে এখানে কত হবে 3.75 এক্স মাইনাস 3x সমান সমান 30/60, তাহলে এখান থেকে যদি বাদ দাও 0.75x ডিভাইডেড বাই 3.75 ইন্টু 3 সমান সমান 30/60, তাহলে এখানে x সমান সমান কত হবে 30/60 ইন্টু 0.75, আর এগুলো উপরে উঠে যাবে 3.75 ইন্টু 3, দেখো একই আসছে, পুরো সেম আসছে, এখানেও আসবে 40/3 4। এখানে কাটাকাটি করে 30/4 আসবে আমাদের আনসার, যেটা আগেও এসছে, ঠিক আছে। সেম আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা শর্টকাটে দেখো ওইটা করলে, এর আগের যেটা আমরা করেছি, এই যে এই নিয়মটা যদি করি, এই নিয়মটা করলে কি হবে, একদম এখান থেকে আমি দেখবো যে এই পার্থক্যটা কত আছে 0.75, তাহলে 0.75 সমান সমানই আমি 30 ধরে নেবো, খুব সোজাভাবে হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্কটা দেখি, দেখো এখানে বলেছে, দেখো যে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসাথে বের হয়, প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিমি বেগে, দ্বিতীয় ব্যক্তি 10 কিমি বেগে যাত্রা করে, তাহলে দ্বিতীয় ব্যক্তির 32 মিনিট সময় লাগে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে 1, তাহলে 1 সমান সমানই এখানে কত 32 মিনিট, বা 1 সমান সমান 32 ডিভাইডেড বাই কত লিখবো 60, ঘন্টায় করতে হবে, তাহলে 9 সমান সমান কত হবে, তাহলে ইন্টু 9 ইন্টু 10 হয়ে যাবে, তাহলে আনসার করো, এটা কেটে দাও, 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে 3 16 48 হবে আনসার, আনসার বেরিয়ে গেল। তাহলে সিম্পলি কি করতে হবে,
পার্থক্য যেটা থাকবে এই দুটোর মধ্যে পার্থক্য যদি এক্স হয়, আর সময়টা হচ্ছে ধরো এখানে 32, পার্থক্য এখানে এক, তো সেই জন্য এখানে নিচে কিছু বসাইনি, আমি এক্স ধরে নিলাম কিছু একটা। তাহলে কি করতে হবে না, 32 ডিভাইডেড বাই 60 করে নেবো আগে, কারণ এটাকে সবকটা ঘন্টায় থাকতে হবে। তাহলে এই ডিভাইডেড বাই 60 করো, নিচে চলে আসবে এক্স, আর উপরে কি হবে, দুটো গতিবেগের গুণফল, মানে 9 ইন্টু 10 যেটা রয়েছে, তাহলেই আমার আনসার চলে আসবে। একদম ইজি, বোঝা গেল? নেক্সট, দুটো চলে গেছে। নেক্সট, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো এইটাও আমরা আগের নিয়মের মতো করতে পারবো, অনুপাত যেটা করেছি, দুটোই দেখাবো, অনুপাতও দেখাবো, ওটাও দেখাবো। দেখো এ দুটো গতি আছে, এ আর বি দুটো গতি আছে। প্রথম গতি কত, 4 কিমি, পরের গতি কত, 6 কিমি। পরের গতি কত, 6 কিমি। তাহলে সময়ের যদি করি এ আর বি, এটা যদি টাইম লিখি, এটা কি গতি বেগ, হাতে লেখাটা খুব বাজে হচ্ছে, এটা হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, 2। কিন্তু অঙ্কে আমার ডিফারেন্স কত বলেছে, প্রথমে 5 মিনিট দেরিতে যায়, মানে প্রথমে 5 মিনিট দেরিতে যায়, তারপরে 5 মিনিট আগে যায়, মানে টোটাল এই 2 কিলোমিটার বেগ বাড়ানোর জন্য টোটাল ও কি করে, 10 মিনিট আগে চলে যায়, মানে 10 মিনিটের টাইমটাকে অতিক্রম করে, তাই না? আগে 5 মিনিট লেটে যেত, এখন 5 মিনিট আগে যায়, তার মানে এই টোটাল 5 আর 5, এই টোটাল 10 মিনিট তো সে মানে অতিক্রম করে ফেলেছে এই 2 কিলোমিটার বেগ বাড়ানোর জন্য। তাহলে এখানে আমি বেগের উল্টো করেছি, বেগের উল্টো টাইম করেছি, তাহলে এই 2 সমান সমান কি, 10। তাহলে 1 সমান সমান কত হবে, 10/2। 10টাকে আমাকে ঘন্টায় করতে হবে, তাহলে 10কে যদি ঘন্টায় করি, ডিভাইডেড বাই একটা 60 করে দাও, তাহলে ঘন্টায় হয়ে গেল। আর কি বলেছে, এই দুটোকে গুণ করে দাও, 4 ইন্টু 6, তাহলে 6 দিয়ে এটা কাটো 10, 10 দিয়ে এটা কাটো 2, দিয়ে এটা কাটলে 2, তাহলে আমার কত আনসার হয়ে গেল, 2 কিমি। কত ইজি, বুঝতে পারছো? ওপরে দেখতে হবে না, ওপরে দুটোর গুণ হয়ে যাবে বাস, আর নিচে কি হবে, পার্থক্যটার নিচে বসবে খালি। নেক্সট, এক মোটর গাড়ির চালক 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, আর 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে 20 আর 10-এ 30 মিনিট টোটাল কি করছে, ও বাঁচিয়ে ফেলছে। 60 থেকে 80 কিলোমিটার গতি বাড়ানোর জন্য সে 30 মিনিট বাঁচিয়ে ফেলছে। তার মানে এখানে ডিফারেন্সটা কত, 60 থেকে 80 যদি ডিফারেন্স করো কত না 20, এই 20 সমান সমান কত না 30 মিনিট। মিনিটটাকে ঘন্টায় করে নাও, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, 30 ডিভাইডেড বাই 60, ডিফারেন্সটাও নিচে আসবে বলেছি, নিচে 20, আর উপরে কি করব, এই দুটো গতিবেগ গুণ করে দেবো, 80 ইন্টু 60। তাহলে এই পয়েন্ট পয়েন্ট কেটে দাও, এই পয়েন্ট কেটে দাও, 6 দিয়ে 6কে কেটে দাও 10, 2 দিয়ে 8কে কাটো 4, তাহলে 3 4-এ 12 ইন্টু 10, 120 আনসার। এক লাইনে আনসার হয়ে গেল, কোনো ঝামেলাই নেই, দেখেছো? এটা মুখে মুখেও করে ফেলতে পারবে যদি একটু ক্যালকুলেশন তোমাদের ঠিকঠাক হয়, এত কিমি। নেক্সট, একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে মানে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন 35 কিলোমিটার গতিবেগে কলকাতা থেকে একই দিকে যাত্রা শুরু করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেনটি মিলিত হবে? প্রথমত দেখো, যখন দুটো ট্রেন একই দিকে দৌড়তে থাকে, তাদের আপেক্ষিক গতিবেগ কি হয়? যখন একই দিকে থাকে তখন দুটো গতিবেগের মাইনাস হয়, আর যখন বিপরীত দিকে যায়
তখন কি হয়, প্লাস হয়। বিপরীত দিকে গেলে, একই দিকে গেলে এটা একই দিকে, তাহলে মাইনাস হয়, আর বিপরীত দিকে গেলে প্লাস হয়। তাহলে এর ক্ষেত্রে কি হবে, যে 25 কিলোমিটার বেগে এ এখান থেকে দৌড়িয়েছে, আবার আরেকজন 35 কিলোমিটার বেগে এখান থেকে দৌড়িয়েছে, মানে একই দিকে দৌড়াচ্ছে। তাহলে এদের আপেক্ষিক বেগ কি হবে, বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ 35 থেকে যদি 25 বাদ দিই, এদের আপেক্ষিক বেগ কত, 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এই অঙ্কেতে কি বলছে, একটা ট্রেন, প্রথম ট্রেনটা যখন 25 কিলোমিটার বেগে এরকম দৌড়াচ্ছে 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 5 ঘন্টা পর্যন্ত দৌড়েছে। তাহলে 5 ঘন্টা পর্যন্ত কত দূরে চলে গেছে, 125 কিলোমিটার চলে গেছে। ঠিক আছে, তাহলে এই যতক্ষণ 125 কিলোমিটার দূরে চলে যাওয়ার পরে কি হয়েছে, আরেকটা ট্রেন দৌড়িয়েছে। তাহলে যতক্ষণ না 125 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে ততক্ষণ কিন্তু আপেক্ষিক বেগ এই জিনিসটা আসেনি। কেন না, আরেকটা দুটো ট্রেন একসাথে চলতে হবে, তবেই তো আপেক্ষিক বেগটা আসবে না। বিপরীতে যাক বা একই দিকে যাক, যতক্ষণ না দুটো ট্রেন একসাথে চলছে বা দুটো গতিবেগ একসাথে আসছে ততক্ষণ আপেক্ষিক বেগটা আসবে না। তাহলে যখন দ্বিতীয় ট্রেনটাও এখান থেকে চালু হয়েছে তখন কত বেগে না, 35 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এবার আপেক্ষিক বেগ চলে আসলো। তাহলে এদের দুজনের তখন আপেক্ষিক বেগটা কত, 10 কিমি। ঠিক আছে, এই 10 কিমি বেগে 125 কিমি যেতে যে সময়টা লাগবে, সেই সময়েই এই দ্বিতীয় ট্রেনটা কি করবে না, আরেকটা ট্রেনকে ধরে ফেলবে। তাহলে কত সময় লাগবে, 125 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 12.5 ঘন্টা সময় লাগবে। ঘন্টা, সরি, 12.5 ঘন্টা সময় লাগবে কার, না এই দ্বিতীয় ট্রেনটার এই প্রথম ট্রেনটাকে ধরতে। তাহলে 12.5 ঘন্টা ধরে দ্বিতীয় ট্রেনটা চলবে, কত দূরত্ব যাবে, 12.5 ইন্টু 35, এটা হবে। তাহলে গুণ করো, গুণ করে নাও, 5 আর 35, 5 5 25, 5 দুগুণে 10, 5 একে 5, 3 5 15, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 5 7 3 4, একটার পরে পয়েন্ট বসবে মানে এখানে, অর্থাৎ কত হচ্ছে 437.5 কিমি। বোঝা গেল? তাহলে আপেক্ষিক বেগটা কখন শুরু হবে, যখন দুটো একসাথে চলবে, তবেই আপেক্ষিক বেগটা হবে। দেখো নেক্সট আরেকটা অঙ্ক করলে বুঝে যাবে। নেক্সট একটা অঙ্ক দেখো, দেখো এই অঙ্কটা দেখো, বলছে একটি ট্রেন 40 কিলোমিটার গতিতে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 4.5 ঘন্টা পরে ঘন্টায় 64 কিলোমিটার গতিতে একই স্থান থেকে একই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাহলে বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত, বা কত দূরত্বে যে ট্রেন দুটি মিলিত হবে। এখানে কি বলেছে, কত দূরত্বে যে ট্রেন দুটি মিলিত হবে। দেখো প্রথমে তো আমি কি করব, এই যে 40 কিলোমিটার বেগে যে ট্রেনটা যাচ্ছিল 4.5 ঘন্টা ধরে, তাহলে এতটা দূরত্ব তো চলে গেছে। কতটা দূরত্ব না, 40 ইন্টু 4.5, এত দূরত্ব আগে সে চলে গেছে, তাই না? এতটা দূরত্ব আগে সে গেছে। তারপরে কি হয়েছে না, এই ট্রেনটা চালু হয়েছে 64 কিলোমিটার বেগে। তাহলে যখনই দ্বিতীয় ট্রেনটা চালু হয়েছে তাদের মধ্যে কি হচ্ছে, আপেক্ষিক বেগ চলে এসছে। একই দিকে গেলে আপেক্ষিক বেগটা কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে আপেক্ষিক বেগটা কত হবে, 64 মাইনাস 40, অর্থাৎ 24 হবে। তাহলে এই দূরত্বকে যদি আমি 24 দিয়ে ভাগ করি, অর্থাৎ দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে আমার কি আসবে, সময় আসবে। তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 10, 4 দিয়ে কাটলে 6, তাহলে আমার এখানে সময় কত আসছে, 45/6, এত কি ঘন্টা। এত ঘন্টা কে চলেছে, দ্বিতীয় ট্রেনটা চলেছে, প্রথম ট্রেনটা নয় কিন্তু। দ্বিতীয় ট্রেনটা এত ঘন্টা চলেছে, চলার পরে প্রথম ট্রেনটাকে সে কি করেছে, ধরে ফেলেছে। ঠিক আছে, তাহলে প্রথম ট্রেনটাকে যে ধরে ফেলেছে, তাহলে এতটা চলতে হয়েছে দ্বিতীয় ট্রেনটাকে, তাহলে কতটা দূরত্ব গেছে, এত ঘন্টা ধরে গেছে 64 কিলোমিটার বেগে, 64 কিমি পার আওয়ার বেগে এত ঘন্টা ধরে চলেছে। তার জন্য কি হয়েছে না, ফার্স্ট ট্রেনটাকে ধরে ফেলেছে। তাহলে টোটাল কত দূরত্ব গেছে, দুটো গুণ করতে হবে, 45/6 ইন্টু
64। তাহলে 2 দিয়ে কাটো এটাকে, 3 3 2 3 দিয়ে এটা কাটলে 15। তাহলে 3 15 45 প্লাস 30 480। 480 আমার আনসার। বুঝলে? নেক্সট সেম দেখো, একটি চোর গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার বেগে পালাতে শুরু করে। ঠিক আছে, 1 ঘন্টা পর্যন্ত কি হয় না, পুলিশটা বুঝতে পারে না। কতক্ষণ? 1 ঘন্টা পরে পুলিশটা বুঝতে পারে, মানে 1 ঘন্টা পর্যন্ত পুলিশটা বুঝতে পারে না যে সে নিয়ে পালিয়েছে। তাহলে 1 ঘন্টা ধরে চোরটা কি হয়েছে, এই 15 কিলোমিটার বেগে গাড়িটা চালিয়েছে, অর্থাৎ 15 কিলোমিটার সে অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পরে পুলিশটা কি করেছে না, 25 কিলোমিটার বেগে পেছন দিক থেকে ধাওয়া করেছে, অর্থাৎ চোরও এদিকে যাচ্ছে, পুলিশও এদিকে যাচ্ছে। পুলিশের গতিবেগ কত? 25, চোরের গতিবেগ হচ্ছে 15। তাহলে আপেক্ষিক বেগ কত? 10। দুটো বেগ বিয়োগ হয়ে যাবে একই দিকে যেহেতু যাচ্ছে। তাহলে এই 15 কিমিকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত সময় লাগবে পুলিশটাকে চোরকে ধরতে। তাহলে সময় কত লাগবে? 1.5 ঘন্টা লাগবে। এটাই তো বলেছে, 1.5 ঘন্টা। এখানে লেখাটা ঠিক হয়নি, আনসার হবে 1.5 ঘন্টা। ঠিক আছে, কত ইজি দেখেছো, এক লাইনও হয়নি অঙ্কটা। নেক্সট, এক ব্যক্তি 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর কি করে না 6 মিনিট বিশ্রাম নেয়। তাহলে 18 কিলোমিটার যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? প্রথমে বলো তো, 18 কিলোমিটার প্রত্যেক 1 কিমিতে যদি 6 মিনিট করে বিশ্রাম নেয়, প্রত্যেক 1 কিলোমিটার যায় আর 6 মিনিট করে বিশ্রাম নেয়। ধরো এরকম 1 কিলোমিটার যাচ্ছে আর 6 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, এরকম 1 কিলোমিটার যাচ্ছে 6 কিলোমিটার করে 6 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে লাস্ট যে 1 কিলোমিটার যাচ্ছে এই বিশ্রামটা আমি তো ক্যালকুলেট করবো না, কারণ সে তো গন্তব্যস্থলে পৌঁছেই গেছে, তাই না? তাহলে এই যে ওখানে 18 কিলোমিটার রয়েছে, 18 কিলোমিটার যেতে তার কতবার বিশ্রাম নেবে? টোটাল বিশ্রাম নেবে 17 বার। 17 বার বিশ্রাম নেবে। 17 বার 6 মিনিট করে যদি বিশ্রাম নেয়, তাহলে কত মিনিট বিশ্রাম নিচ্ছে? 17 ইন্টু 6 মিনিট সে টোটাল বিশ্রাম নেয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি বিশ্রাম না নিত, তাহলে 18 কিমি যেতে তার কত সময় লাগতো? তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই 6, মানে গতিবেগ, তাহলে তার কত সময় লাগতো না 3 ঘন্টা সময় লাগতো। 3 ঘন্টার সময় লেগেছে বিশ্রাম বাদে, মানে ট্রেনটা যদি গাড়িটা যদি একভাবে চলতে থাকতো, কিন্তু বিশ্রাম নিয়ে ফেলেছে কত? এত মিনিট। তাহলে এটার সাথে কি হবে, এত মিনিটটা যোগ হয়ে যাবে। তাহলে 17 ইন্টু 6 মিনিট যোগ হয়ে যাবে। তাহলে এই তো এই টোটাল সময়টা তো তার লাগবে একটা গন্তব্যস্থলে পৌঁছাতে। তাহলে এটা গুণ করো, 3 ঘন্টা প্লাস 6 7 42, 102। 102 কি মিনিট? এটাকে যদি ঘন্টায় করতে হয় ডিভাইডেড বাই 60 করতে হবে। 60 যদি করো, 2 দিয়ে যাবে না, 1 দিয়ে যদি যায়, 60 42, 1 ঘন্টা 42 বাই 60 ইন্টু 60 করে দাও, অর্থাৎ কত হচ্ছে না 1 ঘন্টা 60 মিনিট, 42 মিনিট, সরি, 1 ঘন্টা 42 মিনিট তার বিশ্রামেই চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মোট কত সময় লাগছে? এখানে 3 ঘন্টা এমনি লেগেছে, আর এখানে বিশ্রামের জন্য 1 ঘন্টা 42 মিনিট, টোটাল কত হবে না 4 ঘন্টা 42 মিনিট। 4 ঘন্টা 42 মিনিট। ঠিক আছে, নেক্সট সেম দেখো, 9 কিলোমিটার গতিতে যায়, 1 কিলোমিটার অন্তর অন্তর সে 9 মিনিট করে বিশ্রাম নেয়। 27 কিলোমিটার দূরত্ব যেতে, তাহলে 27 কিলোমিটার দূরত্ব যেতে কত মিনিট বিশ্রাম নেবে, কতবার বিশ্রাম নেবে? 26 বার বিশ্রাম নেবে। 9 মিনিট করে 26 হলে এত মিনিট বিশ্রাম নেবে। এত মিনিট মানে কত ঘন্টা? ঘন্টাকে যদি করতে হয় তাহলে ডিভাইডেড বাই 60 করে দাও, তাহলে এটা কত হবে? এত ঘন্টা, তাই না? তাহলে 3 20, 1 13, আর এখানে 10, তাহলে
3 তেরং 39/10 অর্থাৎ 3.9 ঘন্টা। 3.9 ঘন্টা মানে কত বলো তো? 3 ঘন্টা আর 0.9 এর সাথে 60 গুণ করে দিলে মিনিট চলে আসবে। তাহলে 3 ঘন্টা 54 এত মিনিট। ঠিক আছে, এটা কি বিশ্রামে গেছে। আর বিশ্রাম বাদে এমনি গাড়িটা চলেছে যতক্ষণ, ততক্ষণে কত সময় লেগেছে? তাহলে 27 ডিভাইডেড বাই 9, এটা এমনি সময় লেগেছে বিশ্রাম বাদে গাড়িটা যতক্ষণ চলেছে। তাহলে 3 9 27 মানে 3 ঘন্টা এমনি লেগেছে, বিশ্রাম করেছে 3 ঘন্টা 54 মিনিট। টোটাল কত সময় লাগবে? এর সাথে প্লাস করে দাও 3 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা 54 মিনিট টোটাল সময় লাগবে। অপশন এটা। ক্লিয়ার? নেক্সট, এবার বলছে দেখো, বলছে বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে যায়, আর বিশ্রাম সহ 12 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে যায়। তাহলে ওই ব্যক্তি ঘন্টায় কতবার বিশ্রাম নেয়, কত মিনিট বিশ্রাম নেয়? দেখো, প্রথমে গেছে 15 কিলোমিটার বেগে, এটা হচ্ছে বেগ, ফার্স্ট বেগ হচ্ছে 15, সেকেন্ড বেগ হচ্ছে 12। ঠিক আছে, আমি কি বলেছি? বেগের সাথে যদি আমি সময়ের, দেখো এখানে আরেকভাবে করা যায়। এখানে দূরত্ব যেহেতু দেয়া নেই, দূরত্ব যে কোনো একটা কিছু ধরে নাও। কত ধরবো? না, এমন একটা ধরবো যাতে 15 আর 12 দিয়ে কাটা যায়। আমি দূরত্ব ধরে নিই 60। দূরত্ব কত ধরলাম? 60 কিমি। কেন ধরলাম 60 কিমি? দেখো 60 কে 12 এবং 15 দিয়ে কাটা যায়। ঠিক আছে, তাহলে 60 কিমি বেগে যদি 15 কিমি পার আওয়ার বেগ, মানে 15 কিমি বেগে যদি যায় 60 কিমি, কত সময় লাগবে? 15 কিমি বেগে যদি যায় সময় লাগবে 60/15 মানে 4 ঘন্টা। ঠিক আছে, আর 12 কিলোমিটার বেগে যদি যায় সময় কত লাগবে? 60/12 অর্থাৎ 5 ঘন্টা। তাহলে যখন বিশ্রাম নিয়ে গেছে টোটাল 5 ঘন্টা বিশ্রাম নিয়েছে, মানে 5 ঘন্টা গাড়িটা চলেছে। তাহলে 5 ঘন্টায় সে বিশ্রাম নিয়েছে কত? 1 ঘন্টা। কেন? না, বিশ্রাম না নিলে তো তার তো 4 ঘন্টায় চলে যেত, কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য তার কত সময় লেগেছে? 5 ঘন্টা। তাহলে টোটাল তার একটা স্থান থেকে আরেকটা স্থান যেতে সময় লেগেছে 5 ঘন্টা। তার মানে 1 ঘন্টা কি করেছে? বিশ্রাম নিয়েছে। তাহলে 5 ঘন্টায় বিশ্রাম নেয় 1 ঘন্টা, 1 ঘন্টায় বিশ্রাম নেবে কত? না, 1 এর 5 ঘন্টা। এটাকে যদি মিনিট করতে চাও ইন্টু 60 করে দাও, 5 দিয়ে এটা কাটলে 12, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় কি করেছে? 5 মিনিট করে সে বিশ্রাম নিয়েছে। এই যে ঘন্টায় কত বিশ্রাম নেয়, তাহলে প্রত্যেক ঘন্টায় 12 মিনিট করে সে বিশ্রাম নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? যখন বিশ্রামটা বাদ দিয়ে দেয়, মানে ক্যালকুলেশনে যখন বিশ্রামটা বাদ দেয় তখন 15 কিমি বেগ হয়ে যায়, আর যখন ক্যালকুলেশনে বিশ্রামটা ধরে তখন 12 কিমি বেগ হয়ে যায়। তার মানে ও বিশ্রাম নিয়ে যখন গেছে তখন তার কত সময় লেগে গেছে? 5 ঘন্টা সময় লেগে গেছে টোটাল দূরত্ব যেতে। কিন্তু বিশ্রাম বাদে গাড়িটা যেটুকু চলেছে, বিশ্রামটা যদি বাদ দিয়ে দিই, তাহলে গাড়িটা যতক্ষণ চলেছে সেটার সময় হচ্ছে 4 ঘন্টা। অর্থাৎ বিশ্রাম নিয়ে ফেলেছে ক ঘন্টা? 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে টোটাল দূরত্ব যেতে। তার মানে 5 ঘন্টা দূরত্ব যেতে, 5 ঘন্টার দূরত্ব যেতে সে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে ফেলেছে। তাহলে 1 ঘন্টা দূরত্ব যেতে বিশ্রাম কত নেবে? 1/5, এটাকে 60 দিয়ে গুণ করে দিলে 12। তুমি দূরত্ব যা খুশি ধরতে পারো, শুধু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাকে এমন একটা দূরত্ব ধরতে হবে যেটা 12 এবং 15 দিয়ে কাটা যায়। যেমন আমি যদি এখানে 120 ধরতাম, তাহলেও কি আমার আনসার সেম আসতো? তাহলেও সেম আসতো। কিভাবে? 15 ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 15 করো, কত হচ্ছে? 8। আর 120 ডিভাইডেড বাই 12 যদি করি কত হচ্ছে? 10। অর্থাৎ 10 কিমি 10 ঘন্টা যেতে বিশ্রাম নিচ্ছে ক ঘন্টা? 2 ঘন্টা। 1 ঘন্টায় বিশ্রাম নেবে কত? 2/10। কাটাকাটি করে কত হচ্ছে? 5 ইন্টু 60 করে দাও, তাহলে 12ই আসছে। যা খুশি ধরো, এটা সেমই আসবে। দেখো নেক্সট একটা অঙ্ক আছে সেম। এখানে বলছে প্রথমে কত ছিল? 42, বিশ্রাম নিয়ে বেগ হয়ে গেছে 28। তাহলে আমি এখানে এই দুটোর এমন একটা দূরত্ব নিতে হবে যেটা কি না এই দুটো দিয়ে ভাগ যায়। সেটা কি হবে? এটা লসাগু করেও দেখতে পারি, যে 42 আর 28 কে যদি লসাগু করি, 7 দিয়ে গেলে 6 7 42, 4 7 28।
2 দিলে 3 আর 2, তাহলে 3 দুগুণে 6, 6 6 দুগুণে 12, 7 12 84 ধরো, 84 কিলোমিটার টোটাল দূরত্ব। ঠিক আছে, 84 কিলোমিটার যদি দূরত্ব হয় তাহলে 42 কিলোমিটার বেগে যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা। আর 28 কিলোমিটার বেগে যেতে কত সময় লাগবে? 4 ঘন্টা। এখানে 28 6 ঘন্টা, 7 দুগুণে 14, 3 ঘন্টা, সরি 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 3 ঘন্টা, 3 ঘন্টা। অর্থাৎ 3 ঘন্টা রাস্তায় কতক্ষণ ব্রেক নিয়েছে? মানে ব্রেক না নিয়ে গেলে 2 ঘন্টা লাগতো, ব্রেক নিয়ে যাওয়ার জন্য 3 ঘন্টা লেগেছে। অর্থাৎ 1 ঘন্টা সে কি করেছে? ব্রেক নিয়েছে। তাহলে 3 ঘন্টায় ব্রেক নিয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত হবে? 1 এর 3, ঘন্টাটাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ কত হবে? 20 মিনিট আমার আনসার। এক লাইনে অঙ্ক। নেক্সট। ও দেখো, আজকে 4-5টা টাইপ আমাদের হয়ে গেল। নেক্সট দিন বাকি যে টাইপগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? আর এইভাবে অঙ্কগুলো করবে, পরীক্ষা হলে মানে সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এনএমএস স্মার্টি আমাদের দেখো ওয়েবসাইটের মধ্যে কুইজ টুইজ সব এখানে, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কুইজ এখানে দেওয়া হয়, বা সপ্তাহের মধ্যিখানেও আমরা যখনই সময় পাই আমরা কুইজ দিই। তো কুইজ কখন কখন দেয়া হচ্ছে বা কিভাবে কি পড়ানো হচ্ছে সেটা জানার জন্য সব থেকে ফাস্টেস্ট ওয়ে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে আমরা সবসময় আমরা মানে আপডেট দিয়ে থাকি। আর এখানে থাকলে কি হবে, এখানে আমাদের আরো মানে 2জন টিচার এক্সট্রা রয়েছে আরো, তারাও তোমাদের কি করবে? গাইড করবে কিভাবে কি পড়তে হবে, সবসময় পড়াশোনার মধ্যে তোমাদের এনগেজ রাখবে। সেই জন্য কি হয়, টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে লাইক দেবে, খারাপ যদি লাগে ডিসলাইকও দেবে, কিন্তু দিয়ে যাবে, হয় লাইক বা ডিসলাইক যে কোনো একটা কিছু দিয়ে যাবে। আর ডিসলাইক দিলে অবশ্যই সেটার কারণ জানাবে, যে আমি দাদা এটার জন্য আমার ডিসলাইক দিয়েছি, যে এটা হয়নি ঠিকঠাক, এই জিনিসটা তোমার ঠিক করতে হবে, তাহলে ভবিষ্যতে আমরা আরো ঠিক করবো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।